কি দাদা? 10,000 মালের দাম। এই সময় বাজারটা কি মালের দামটা কি কম আছিল নি? 10,000 মালের দাম 1,40,00,000 টাকা ছিল। দাদা, ওই দিনের ঘটনাটা আমি কই। মানে ওই দিন দা তো অনেকদিন ধরে মানে ইয়ে করে রাখছিল, অপেক্ষা করতেছিল কবে গাড়ি এবো কবে ধরবো। এটা কোনো একটা ওসি ফোন করে মান্নারে কইছে, দাদা আমরারে 25 দিব কইতাছে, 25-এ কি হয়নি, আপনি একটু দেখেন। তো এরপরে কইছে আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি, কইয়া হে বাড়িছে এরকম। এটা কিন্তু থানার থেকে ফোন আইছিল। ওই আমাদের মন্দিরটা লগে একটা থানা হ আছে হ না? হ, এটা তো সবটি লোক তার মানে হাতের। রাত্রেবেলা তো মানে মদ খায়, ইডেরে মদ দিত, ইয়ে করতো, যে ওসিআই মদ খায় উল্টায় ফুরে থাকতো। এটি তো মানে তার ঘরের ব্যাপার। তারা হন করতেছে, শিলচর থেকে মাল আনতেছে, পার্কলাইন হোটেলে মাউরা কত দিয়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে, এরপরে কলকাতার থেকেও হে দেবব্রত সেনের লোকে ডিল করার চেষ্টা করতেছিল। নামটা আমি এতটা শিওর না, টাইটেলটা নামটা দেবব্রতই হওয়ার কথা। হেরা আছে না, শুধু দূরে কইবেন যে বলে তুই কয়েকদিন আগে যে খয়েরপুর গাড়ি লুটপাট করে খাইছে। কোন মাসে? আজ থেকে আরো 2-3 মাস আগে। এপ্রিল মাসে? হ্যাঁ হ্যাঁ, একটা গাড়ি লুটপাট 26 করে তারিখ। খাইছিল নি? হ্যাঁ 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 হেয়ার ফটো হ্যাঁ। অলরেডি আমরা মোবাইল যতজন ফোলাফাইন আছে আপনার মাল নিয়ে আটকে সব ছিল। সব ফোলাফাইনে হ্যাঁ মোবাইলে হেয়ার ফটোটা আছে। মনে হ্যাঁ। করেন না কোন এটা সময় ভোরবেলার দিকে হয়েছিল ভাগ্যক্রমে। না? ভোরবেলার দিকে হয়েছিল না? শান্তু বান্তু সব গেছিল, এরপরে কালা মুড়া করে একজন গেছিল, তাপস ঘোষ, একটা কালা বাইটটা করে নাক মুড়া গেছিল, শান্তু এমন করে মান্না। এটা আরে এটা তো মেলা ঘরে যাওয়ার কথা ছিল, আমি যতদূর শুনছিলাম। হম, আপনার তারিখটা মনে আছে নি? এপ্রিল মাসে কত তারিখ? সব সব মনে আছে, মনে থাকতো না গিরে। যে গাড়িটা নিছিল হুম। ওই গাড়িটার নাম্বারটা টিপ দিয়ে চাইতে গেছেন নি? গাড়িটার নাম কার আছে কার নাম্বার? দেখছেন? না না, এটা তো আমার কইতো না। না আমারে থরি কইতো, আমি তো মানে সেন্স করে করে আমি বুঝে যেতাম গা এমন হইতেছে এমন হইতেছে। রাত্রে বেলা হে 2:30টার সময় আইতো। করে নিছে আর কি হুম মান্না তারা। হুম। এই গাড়ির ড্রাইভারটা না বন্দুক টন্দুক ধরছে, গাড়িটা না গুলি টুলি করছে। হ্যাঁ ফায়ারিং হয়েছিল তো। মান্নার কাছে হ্যাঁ, পরে 2টা ড্রাইভার বন্দুক আছে, একটা অরিজিনাল একটা নকলি। একটা সিলভার কালারের, এটা বোধহয় নকলি। এটা একটু লুজ লুজ আছে, আমি দেখছিলাম। ফায়ার করছে না, 2-3টা ফায়ার করছে। হ্যাঁ 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 জানি, ফায়ারিং হয়েছে জানি। ওই দিন রাত্রেবেলা কল রেকর্ড, কল লিস্ট তো আমি ফেসবুকে কে কয়? মান্নার একই কথা, এর প্রমাণ কই? কয় তুমি কত কিছু কইতে পারো, এর প্রমাণ কি? তুমি মিথ্যা কথা এবারে কইতেছো, প্রমাণ কি? প্রমাণ কেমনে আপনার করতাম দাদা? প্রমাণ লাগবো। হ্যাঁ, হ্যাঁ মানে তারে আমি যে আপনি আমার নামে মানহানি কেস করছে, আমি হের বলে নাম খারাপ করতেছি, মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এসব দিয়া সেরা ফলস এলিগেশন, মানে মিথ্যা আরোপ লাগাইছি বলে। হ্যাঁ বলে এমন কোনো ধান্দার লগে জড়িত নাই, এটি বলে মিথ্যা। তার প্রমাণ লাগবো না হুম মান্নার। হুম। প্রমাণ লাগতো না, তারে বাইলবুল দিয়ে বিশাল ঘরটা বার করতে পারবেন নি কোনো সময়, বা বিশাল ঘর আনতে পারবেন নি। না হ্যাঁ তো মানে যাইতো না। এই দরবারের 26 তারিখ হয়েছিল, 26 এপ্রিল হয়েছিল এই ফায়ারিং ওয়ারিং। 27 তারিখ আমার মেলা ঘরে একটা নিমন্ত্রণ আসলো, আমরা এখানে যাওয়ার কথা ছিল। আমরা যে বাইরে ছিলাম পিছনে গাড়ি অনেকটি আসছিল, তখনও থার্ডটার অনেকটি আসছিল। আর হ্যাঁ ইয়ে করতেছিল, ডরাইতেছিল তারা যে তারা নিয়ে আটকায়। বাট পরে দিয়ে তো আবার মীমাংসা হয়ে গেছে, টাকা টুকা দিছে সবাই তো। হ্যাঁ ছোট ছোট ফুলাফান ইডিও তো মানে 19-20 বছরের ফুলাফান ডিও তো 40,000 60,000 এমন করে পাইছে। খয়রপুর থানায় দিছে। ওটা খয়রপুর বুঝছলা? আউটপোস্টে ওই আমাদের মন্দিরটা লগে একটা থানা আছে না? এটা তো সবটি লোক তার মানে হাতের। রাত্রেবেলা কথা কইও না এখন। রাত্রেবেলা তো মানে মদ খায়, ইডেরে মদ দিত, ইয়ে করতো, যে ওসিআই মদ খায় উল্টায় ফুরে থাকতো। এটি তো মানে তার ঘরের ব্যাপার। ওল্ডাগরতলা পুলিশ স্টেশন যে আউটপোস্ট যে, এই খবরটি না। কইছো কিন্তু কোন একটা থানার লোকই। হ্যাঁ, এই খবরটি কইছো একটা থানার লোকই। গাড়ির নাম্বারটা কি আসলো বুলেরো যেটা? এর নাম্বারটা ছিল না, সমস্যা আছে। লাস্টের 2টা নাম্বার কইেন না আপনি, বাকিটা মনে কইন। করেন লাস্টের 2টা টিআর কইেন না। 16 আছিল, TR01AB। আচ্ছা ঠিক আছে। বাট দাদা
মনে করেন না হ্যাঁ সঠিক তথ্যটা পাওয়া যাইতেছে না, নাহলে আগরতলা থেকে উঠে নিলে শুধু উঠে না, একটা কারণ এটা তাহলে ওই কারণে, নাহলে তার আত্মহারি আছে না বাইরে ভাঙ্গিয়া। আমি আপনার কয়েকজনের নাম কয়ে দিব, আপনি তারার উপর নজর রাখেন যারা অহনো করতেছে, শিলচর থেকে মাল আনতেছে, পার্কলাইন হোটেলে মাউরা কতরিয়া উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে, এরপরে কলকাতার থেকেও হে দেবব্রত সেনের লোকে ডিল করার চেষ্টা করতেছিল। নামটা আমি এতটা শিওর না, টাইটেলটা নামটা দেবব্রত হওয়ার কথা। আপনার আমি কয়ে দিব, আপনি ছবি টবিটি আমার একটু দিয়েন তো। আর যে জায়গাটি যাইতো না, হুম এরকম 1 নম্বরে তো হ্যাঁ সুনামুরা আইতো না, 2 নম্বরে বিশালগড়, 3 নম্বরে কোন সময় যদি তারে তেল্লামুরা পা হুম তৈলে তো সারছে হুম হুম তারে এই সময় বাজারটা কি কমা ছিল নি, কি দাদা? 10,000 মালের এই সময় বাজারটা কি মালের দামটা কি কমা ছিল নি, 10,000 মালের দাম 1,40,00,000 টাকা ছিল। এরপরে যে তারে টাকা দিছে কেডা তাইলে? টাকা দিয়ে তারা তো মাল দিয়া লাইছিল তো অন্য কেউ রে। কারে দিছে? যার মাল আসলে হেরে দিছে না অন্য কেউ রে দিছে? মাল দিয়ে আরে দিছে না অন্য কেউ দিছে। ও বেচে লাইছে অন্যখানে। হ্যাঁ ইয়েস ইয়েস, মাল দিয়ে বেচছে দে, আমি আপনার কি কই শুনেন, মনে করেন না মাল দিয়ে রাখিয়া দাদা একটা বোতলের দাম কত হয়? অক্ষণের বাজারে তো আছে প্রায় আপনার 1,500 টাকা। একটা বোতল হ্যাঁ মানে 1,500 একটা কফ টাকা আছে। সিরাপ। ডাক্তারও তো দিলে তো কত কম দাম হয়, ইডি তেমন কিতা আছে? না আপনি এরা ডাক্তারও যেটা দেয় হ্যাঁ এটা তো আপনার এইখানে সেইটা দেয় আপনার স্কোপটারে ফিনচিটারে 100 ভাগ কইরাছে রে, 1 ভাগ দেয় আপনার ডাক্তারের দোকানে যে কফ সিরাপটা আছে এটার লগে মিক্সড কইরা। আর অরিজিনাল প্রকৃত যে ওষুধরা আছে মনে করেন না, এটা তো আপনার 1 মুখ 2 মুখ খাইলে সারে কাজ নিয়ে জায়গা। বুঝলাম। তো এটার দাম কত কইছিলেন? 1,500 টাকা। আর মানে বিক্রি করে কততে? তো পাইকারি বিক্রি করে 1,200-1,300 টাকা, আর এমনি খুচরা বাজার আছে 1,500 আর টাকা। এমন 10,000টা বোতল আইছিল তারা যে আটকাইছিল, ইয়েস, এডি একটা বুলেরোর মধ্যে ঢুকে গেছে গা। 10,000টা বোতল আর কতলা দেখে এই তো 32টা ফেডি, আরে 52টা ফেডি। না কয় হ্যাঁ, মানে এই ব্যাপারে যদি কয় যে আমি জড়িত না, এরপর আমি প্রমাণ করুম কেমনে যে যে আসলে জড়িত ছিল এডিট? প্রমাণ করেন কেমনে, আপনি প্রমাণ করেন লাগবে না, আপনি টাকার দরকার তো। না দাদা টাকার দরকারও না আমার, সত্যি আমার টাকার দরকার না, আমি তারে শিক্ষা দিতে চাই। হ্যাঁ এমন ভাবে আমার জীবনটা নষ্ট করছে দাদা, আমি সত্যি তারে ভালোবাসছিলাম। টাকা আমার কোনো মেন না, আমি তারে কইছি আমি তোর উল্টা টাকা দিব, তুই আয়া পর আমার বাড়িতে। টাকা আমার মেন না দাদা, আমি তারে তাহলে তারা শিক্ষা দিতে শিক্ষা চাই। দেন, তারে শিক্ষা দিতে চাই। তাহলে শিক্ষা দিতে চাইলে তারে বাইল ভর্তি দিয়া এই লোকটিরা তো দিলে দেন কোন লোকটির হাতে? তো এমনি ভালো। হুম 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 অক্ষণের যে বর্তমান মানে জগৎটা তারা মানে আপনার এই জিনিস বেচ লইলে, আর মানে ওইখান থেকে আইসে আপনার কাছে অনের কথা আসলো, আর মধ্যে দিয়ে মান্না অন্য কেউ বেচা লাইছে গাড়ি টুড়ি ভেঙে দিয়া না। গাড়িটা লুটপাট করে নিয়ে গেছে আর কি। বুঝলাম। কত ছিনতাই টাকা করে পাইছে তাইলে? হ্যাঁ ছোট ছোট ফুলাফান মোটামুটি 20 জন আসলো দাদা। আমি সেদিন সকালে তারা বোধহয় এটা আড়াইটার থেকে 3:30 4টার মধ্যে এই ঘটনাটা হয়েছে। হ্যাঁ আর এরপরে সকাল 5টা অব্দি তারা ডিসকাশন করতেছিল, ড্রাইভাররা যে তুইলা নিছে গা, এটা মানে থার দিয়ে নিয়ে গেছিল। হ্যাঁ থারের ছবি আমার দেখাইতেছিল যে এই গাড়িটা চিনো নি। এখন বললাম এটা তো শাহিন দাদার গাড়ি এমন। তো কি জানি কয়, এরপরে তারা 5:30 অব্দি কথা কইতেছিল। আমি তো আর ঘুমাইছি না দাদা, আমার তো ডেলি আমি তার অপেক্ষা করতে করতে মানে খাইতামও না কিচ্ছু না, আমি তো জিদে বইয়া রইছি যে কুত্তার বাচ্চা আছে কই। এরপর যখন মানে সকাল সকাল না 5টার সময় অনেকে কথা কইতেছে, ঘুরু ঘুর ঘুর কথা হইতেছে, আওয়াজ পাইতেছি। বাইরে দেখি মোটামুটি এখানে 20 জন, তারা 20 জন মিলে এটা আটকাইছে। আপনারা কয়জন আছিলেন? গাড়িটা তো মনে হয় বাইতে নিয়ে ডুয়েলিছে ডাইরেক্ট না। না না বাড়ি ঢুকায় না, তো বাড়ি ঢুকায় না, বাড়ির ঢুকায় না। আর তারা এটারে তুলাগোনা সাইডে কোনখানে নিছিল। এরপরে তার বাবার টাটা এস আছে, ইডারে দিয়া, এটা আবার সকালবেলা স্টার্ট হইতাছিল না। এই টাটা এস কোনোভাবে বাড়ি টড়ি দিয়া কেমনে কেমনে স্টার্ট করছে, স্টার্ট করে নিয়ে গেছে। এরপরে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা জায়গায় রাখছে, ধরলেও হেরার লোকই তো অনেকবার মানে মাইরা দেয় না নিজেরা নিজেরার মধ্যেই।
তো এটা আলাদা আলাদা করে করতে সহজ সহজ তার বাবা টাটা এস দিয়ে গাড়ি দিয়া এটা বাই করা হয়েছে করেছে ফিজের দামে করে মাল আনতাছিল মান্না এটা আরেকজন মাইনা দিছে এটার আমি তো অডিও রেকর্ডিং ফেসবুকে দিয়ে দিছিলাম হ্যাঁ আমার মোবাইল দিয়ে রেকর্ড করছিল হ্যাঁ আরেকটা দিয়ে কথা কইতেছিল আইফোনে তো রেকর্ডিং হয় না তাই আমার এটা দিয়ে রেকর্ড করছিল হ্যাঁ কি মাল আনে এইটি তো দাদা কইতে পারি না একবার কিটা শুনছিলাম 450 টাকা আছিল আগে এখন 560-70 হয়ে গেছে গা এর আগে 350 আসলে এটি কি কিটা মাল এটি বস্তা বদল হয়েছে দুনিয়ার অবস্থা হয়েছে ঠিক আছে দুনিয়ার অবস্থা হয়েছে দিন যখন ওই মাল ধরে নিছে মাল ছড়িয়ে দিয়েছে আমি এটা কিন্তু দামটা আমি এখন মিলেছি দামটা কিন্তু দামটা মিলেছে শুনি না পরের দিন বুঝে গেলে দাম বুঝে দিচ্ছে দাম বেশি হ্যাঁ এবার দাম মিলেছে বুঝে আছে দাম মিলেছে বুঝে যাবো ঠিক আছে এরপর দিয়ে শুনে মারা বেশি তুই 57 আমি করবি ঠিক আছে আমি 57 আমি পেয়েছি ঠিক আছে এবার প্রতিদিন মাল বুঝছি হিসাবে আরো দামে শুরু করে দিলে প্রায় 57 বস্তা এটা নেই 55 বস্তা মালাই আর 55 বস্তা মালাই 55 বস্তা ভর্তাম গিয়েছিল ওই মাল এসে 57 বস্তা আগে দিলে অর্ধেকটা ছিল 57 না 58 বস্তা মাল হয়েছে 100 মাল বেশ দিয়েছে ঠিক আছে 55 57 57 বস্তা হয়েছে মাল এরপর দিয়ে আসতে দুই বস্তা মাল তো ধরে গেলি মাল সাইড করবা আর পরে বেদাল দিয়ে ঠিক আছে এটা কিন্তু আমার কথা এটা শূন্য কথা আমি কই দিলাম মাল কই গেল এবার আমি পর দিয়ে আমি কিন্তু আমি সব দাম গুনছি খাওয়া দাম দিয়েছিলাম এর বাইরে গিয়েছে দাম ডুম সব গুণ মিলিয়ে দিতে সাইডে আমি ভাই ডরে কেউ ধরে কইছি না জানো এর ফলে দিয়ে ফোর দিয়েছে না তুমি গেছো না মাল ওই খবর লাগাইছি আমি কিন্তু ডরে জানি আমি শেষ শুনে